ফরিদপুরের মধুখালী উপজেলার মথুরাপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের সুযোগ নিয়ে এবার বিদ্যালয়ের ভেতরের জমিতেই দখলের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মথুরাপুর উচ্চ বিদ্যালয় ঘিরে জমি বিরোধ নতুন কোনো ঘটনা নয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী একসময় দুই প্রতিষ্ঠানের মোট জমির পরিমাণ ছিল 142%, কিন্তু বিএস রেকর্ডে প্রাথমিক বিদ্যালয়ের নামে 63% এবং উচ্চ বিদ্যালয়ের নামে 54.71% জমি অন্তর্ভুক্ত হয়। এরপর থেকেই বাকি জমির মালিকানা নিয়ে তৈরি হয় নানা প্রশ্ন। প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, দাগ সংক্রান্ত জটিলতার সুযোগ নিয়ে বিদ্যালয়ের কিছু জমি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই সূত্র ধরে বর্তমানে নতুন করে বিরোধ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, রেকর্ড সংশোধন ও জমি মালিকানা নিয়ে অতীতেও একাধিকবার আলোচনা ও সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ নিয়ে মামলাও হয়েছে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় বিরোধ মেটানোর চেষ্টা করা হয়। অভিযোগকারীদের ভাষ্য, সেই সমঝোতার বাইরে গিয়ে বর্তমানে বিদ্যালয়ের ভেতরের অংশে খুঁটি স্থাপন করা হয়েছে। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের জমি নিয়ে এমন পরিস্থিতি শিক্ষার পরিবেশের জন্য হুমকি। বিষয়টা আমরা জানি না এবং আমরা যাই দেখছি, দেখার পরে আমরা সাথে যে কারণ স্কুল বন্ধ, আমরা তো আর স্কুলে নাই, স্কুল বন্ধ, গতকালকে স্কুল খুলছে, স্কুলে খোলার পরে আমরা আসি দেখেই আমরা তাৎক্ষণিকভাবেই আমরা অফিসে গেছি এবং অফিসে যেয়ে স্যারের সঙ্গে আমরা একটা ফোন নাম্বার তার কালেকশন করার পরে তারে আমরা ফোনেও পাচ্ছি না। স্যারের সামনে ফোন দিছি, স্যারও ফোন দেওয়ার চেষ্টা করছে, মানে এই যে জাহিদুল ইসলাম ফজলুল বাড়ি, আমরা ফোনেও তাকে পাচ্ছি না। মতে এই জমিটা মানে খাস খতিয়ানের জমি, স্কুলই ভোগ করতো, স্কুলই ধরেন বলের মাঠ ছিল, স্কুলই ভোগ করতো। উনি খাস খতিয়ানে আমরা কিনে যেভাবেই হোক রেকর্ড করাইছে টাকা দিয়ে, তো আমরা এটা জানতাম না। এখনও দেখা যায় যে সেই রেকর্ডের বলে উনি আসি কি এই দখল করতেছে। আমরা চাই হইল স্কুলের সম্পদ, ছেলে মেয়ে যেহেতু বিনোদনমূলক করে, আপনার খেলাধুলা করে, যেহেতু প্রতিষ্ঠানের সম্পদ প্রতিষ্ঠানে থাক, আমরা চাই হইল এইটা, তাছাড়া আমরা কিছু চাই। স্কুলের স্বার্থেই, স্কুলের পক্ষেই সবাই আমার জানা মতে, এবং তারা আমার সাথে একমত হয়ে যথেষ্ট সহযোগিতা করে ওই দুইজনের সাথে একটা নেগোসিয়েশন করে তাদেরকে করেছে। কিন্তু এই জাহিদুল ইসলাম কখনোই আমাদের ডাকে সাড়া দেয়নি, অথচ এই বন্ধের মধ্যে দেখলাম যে সে আসে। জি, রেকর্ডটা কিভাবে করলো, যাতে যেহেতু আমার জানা মতে তার তো অবৈধভাবে করা, তা যাতে এটা রেকর্ডটা সংশোধিত হয়ে তার ওইখান থেকে নাম কর্তন হয়ে আমাদের দখলে যা ছিল আমরা সেই পর্যন্ত দখলে থাকতে পারি, এটা আপনাদের মাধ্যমে আমরা সাহায্য কামনা করি। আমাদের যে ওই জায়গাটা খালি ছিল এবং খালি অবস্থায় প্রাইমারি হাই স্কুলের ছেলেপেলে ফুটবল খেলছে, লেখাপড়া করছে। এখন উপস্থিত দুইটা পক্ষ আছে, দেবকুণ্ডু আর রকুন মাস্টার, এদের সাথে স্কুলের একটা হয় জায়গা নিয়ে হওয়ার পরে এরা দলিল করে, বলে যে আমরা দলিল করছি। তখন দলিল নিয়ে এলাকার মুরব্বীরা বসে ওই দুই পক্ষের সাথে একটা পরামর্শ ক্রমে ওদের সাথে একটা আপোষ হয় যে তোমরা এই পর্যন্ত থাকো আর প্রতিষ্ঠান এই পর্যন্ত থাক। কাগজপত্র সম্বন্ধে আমার ভালো জানা নাই, মানে দখল দেখা যেটা আর কি। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জাহিদুল ইসলাম মৃধা। তার দাবি, সরকারিভাবে নিলামে কেনা 1% জমির বৈধ মালিক তিনি। জমির খাজনা ও প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে রয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই ধরনের কোনো কর্মকাণ্ড আমি করিনি। আমি যেটা করছি আমার নিজের জমিতে করছি। এখানে আমার 3% জমি ছিল, এটা গভর্নমেন্টের কাছ থেকে আমার নিলাম খরিদ করা। পরবর্তীতে তখন থেকে আমি খাজনা দিয়ে আসতেছি। এরপর গত যে রেকর্ড হয়েছে, রেকর্ডে আমার জমি কমে গেছে, কমে যায় 2.37 হয়েছে। এবং সেই দীর্ঘদিন পরে চিন্তা করছি যে আমার জমিতে কাজ করতে হবে। তখনই আমি জমিটা মাইপে ফুটো গাড়ছি 2.37-এর মধ্যে। এদিকে জমি নিয়ে নতুন করে বিরোধের ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, ভূমি রেকর্ড, দলিল এবং সরকারি নথিপত্র যাচাই করে দ্রুত প্রকৃত মালিকানা নির্ধারণ করা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ আবারও সামনে এসেছে মথুরাপুরে। এখন প্রশাসনের তদন্ত ও সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী।